الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله رسوله فقد رشد ومن يعصهما فإنه لا يضر إلا نفسه أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر وقال الله تعالى في الكلام الآخر يا أيتها النفس المطمئنة ارجعي إلى ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا
মাওলানা মুহাম্মদ। সবাই জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা। कभी सुख है कभी दुख है, यही का नाम दुनिया। कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्हम्दुलिल्लाह। समस्त प्रशंसा ওই মহান রব্বুল আলামিন এর দরবারে, যেই মহান রব্বুল আলামিন আল্লাহ আজ পবিত্র জুমার দিন মসজিদে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এই জন্য সবাই কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজরিন, আপনাদের সম্মুখে যে কোরআন কারীম থেকে যে একটি সূরা তেলাওয়াত করেছি, এই সূরাতে আল্লাহ পাক যা কিছু বলেছেন, নিজেদের জীবনকে এই সূরার সাথে মিল রেখে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ যদি তৌফিক দেন তাহলে আলোচনা পুঙ্খানুপুঙ্খানুভাবে হবে, আর আল্লাহ যদি তৌফিক না দেয় তাহলে আলোচনা কোনো কিছু হবে না। আল্লাহ হলেন আমাদের সৃষ্টিকর্তা, আল্লাহ হলেন আমাদের রিজিক দাতা, আল্লাহ হলেন আমাদের হায়াত দেনেওয়ালা, আবার আল্লাহ হলেন আমাদের মৃত্যু দেনেওয়ালা। তাহলে সব কিছুর মালিক কে? আরো জোরে বলেন কে? দুনিয়ার সবাইকে ভুলে গেল কিন্তু একজনকে ভোলা যাবে না, তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে সৃষ্টি যদি না করতেন তাহলে কোনো ব্যক্তি সৃষ্টি হতো? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে যদি মরণ না দিতেন তাহলে কোনো ব্যক্তির মরণ হতো? আল্লাহ যদি কোনো ব্যক্তিকে রিজিক না দিতেন তাহলে ওই ব্যক্তি কি রিজিক পেত? তাহলে বোঝা গেল আল্লাহর হাতে হলো সব কিছু। আল্লাহ যদি তৌফিক দেন বান্দা সব করতে পারবে, দুনিয়ায় চলতে পারবে, দুনিয়ায় খাইতে পারবে, দুনিয়ার সুন্দর লেবাস করতে পারবে, দুনিয়ায় জীবিকা অর্জন করতে পারবে। আল্লাহ যদি তৌফিক না দেন তাহলে কোনো কিছুই পারবে না। এই জন্য রাসূলের হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি চারটি জিনিস এমন রহিয়াছে, এই চারটি জিনিস শুধুমাত্র আল্লাহর হাতে, দুনিয়ার কোনো বান্দার হাতে নাই। চারটি জিনিসের মধ্যে এক নাম্বার হলো
বান্দার হায়াত, বান্দা দুনিয়াতে কতটুকু হায়াত পাবে, এই হায়াতের হিসাব একমাত্র আল্লাহর কাছেই আছে, দুনিয়ার কোন বান্দার কাছে নাই। 2 নাম্বার হলো বান্দার মৃত্যু কবে আসবে, কখন আসবে। এই বান্দার মৃত্যু কখন আসবে এটা দুনিয়ার কোন মানুষ জানে না, এটা কার হাতে রয়েছে? আল্লাহ। দুনিয়ার কোন মানুষ চাইলে 1 সেকেন্ডে সে আগে মরতে পারবে না। দুনিয়ার কোন মানুষ চাইলে তার নির্ধারিত সময় থেকে 1 সেকেন্ডে পিছিয়েও সে মরতে পারবে না। তাহলে মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহ। 3 নাম্বার হলো বান্দা দুনিয়াতে কত রিজিক ভক্ষণ করবে, কতটুকু পরিমাণ সে খাবে। দুনিয়াতে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত সে দুনিয়াতে গিয়ে কত পরিমাণ রিজিক ভক্ষণ করবে, এই সব রিজিকের হিসাব একমাত্র আল্লাহর কাছেই আছে, দুনিয়ার কোন ব্যক্তির কাছে নাই। 4 নাম্বার হলো বান্দার তাকদীর। এই তাকদীরে কি লেখা আছে দুনিয়ার কোন মানুষ বলতে পারবে না, কিন্তু এই তাকদীরের মালিক হলো একমাত্র আল্লাহ। কে? আরো জোরে বলেন কে? এই তাকদীরের চাবি কাঠি দুনিয়ার কোন মানুষকে আল্লাহ দেয়নি, এই চাবি কাঠির হাত একমাত্র আল্লাহর কাছেই আছে। সুবহানাল্লাহ। দুনিয়াতে আসার পর অনেক মানুষ হঠাৎ করে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, সে এখন ভালো আছে, রাস্তা দিয়ে যাইতেছে, বাজারে যাবে, নয়াবাড়ি থেকে রওনা দিছে, সলিমগঞ্জ বাজারে যাবে, কিন্তু পথিমধ্যে হঠাৎ করে সে যেই গাড়িতে বসা রয়েছে এই গাড়ি সহ উল্টায়া সে বিশাল বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। তাহলে বলেন, সে যদি জানতো আমি এই গাড়িতে উঠলে অ্যাক্সিডেন্ট হব, তাহলে সে কি গাড়িতে উঠতো? সে কি গাড়ি চড়ে বাজারে যাইতো? সে জানে না, সে কি জানে না, কিন্তু তার তাকদীরে ছিল এটা, সে বাজারে যাওয়ার পথে সে কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। অতএব তুমি না জানলেও কে জানবে? আল্লাহ। আরো জোরে বলেন, কে জানবে? আমরা যে এসে এখানে জুমার নামাজ পড়তে আসব, যদি আমাদের তাকদীরে যদি লেখা না থাকতো, যদি আল্লাহ আমাদেরকে তৌফিক না দিত, তাহলে কি আমরা আজকের এই জুমাতে অংশগ্রহণ করতে পারতাম? বলেন, গ্রহণ করতে পারতাম? বোঝা গেল যারা আসতে পারছে তাদের তাকদীরে এটা আল্লাহ রেখা দিছে, আর যারা আসতে পারে নাই এটাও তাদের তাকদীরে আল্লাহ লেখা দিছে, কিন্তু বান্দা কোনোভাবে জানতে পারবে না। এগুলো কার হাতে? আল্লাহর হাতে। এই হলো চারটি জিনিস আল্লাহর কাছেই আছে। সুবহানাল্লাহ। এই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এতগুলো মানুষ পাঠিয়েছেন, আমরা বাহ্যিক অবস্থায় দেখি একজন মানুষ কত সুখে আছে, কত সুন্দরভাবে জীবন পরিচালনা করতেছে, নিজের ফ্যামিলিগতভাবে সুন্দরভাবে আছে, নিজের জীবিকা অর্জনের মাধ্যমে সে সুন্দরভাবে আছে। তাহলে এবার আপনারা বলুন, প্রত্যেকটা মানুষের ভিতরগত অবস্থা কে জানে? আল্লাহ জানে। কে জানে? আমি মনে করতেছি আপনি সুখে আছেন,
কিন্তু এমনও তো হইতে পারে যে আপনি সুখ না, আপনি দুঃখের ভিতরে আছেন। বলেন কিসের মধ্যে আছেন? দুঃখের মধ্যে। কিন্তু আপনাকে দেখে মনে বোঝা যাচ্ছে যে আপনি অনেক কি আছেন, সুখে আছেন। তা আসলে প্রকৃতপক্ষে দুনিয়ার কোনো মানুষ সুখী না, দুনিয়ার কোনো মানুষ কিনা সুখী না। প্রত্যেকটা মানুষের যে কোনো একদিক থেকে তার কি হচ্ছে, তার ক্ষতি হচ্ছে। আপনি যত বড়লোকী মানুষ দেখেন না কেন, যত গরিব মানুষ দেখেন না কেন, বড়লোকেরা যেরকম ভাবে তারা ক্ষতির মধ্যে আছে, টেনশনের মধ্যে আছে, বিশাল বড় পেরেশানির মধ্যে আছে, এটা যদিও আমি আর আপনি না বুঝি, কিন্তু সে নিজে কিন্তু বুঝতেছে। ঠিক এরকম ভাবে এই ক্ষতি আর এই পেরেশানির মধ্যে দিয়ে একটা গরিব ব্যক্তিও কি করে, নিজের জীবনকে পরিচালনা করে। তাহলে বোঝা গেল দুনিয়ার কোনো মানুষ কিনা সুখী না। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন 103 নম্বর সূরাতে তিনি বলেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ বান্দা শুনো, ওয়াল আসর, আমি সময়ের কসম করে বলছি, আমি সময়ের কসম করে বলছি, প্রত্যেকটা মানুষ, ইন্নাল ইনসানা লাফি খুসর, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যেই রয়েছে। যেহেতু আল্লাহ কসম করে বলেছেন, তাহলে বুঝতে হবে দুনিয়ার প্রত্যেকটা মানুষ ক্ষতির মধ্যে রয়েছেন। আর আপনি যদি বড় লোককে দেখেন, এই বড় লোকও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যদি গরিবদেরকে দেখেন, গরিবওয়ালা ব্যক্তিরাও ক্ষতির মধ্যে রয়েছে। এটা কার কথা? বলেন, এটা কার কথা? এই কোরআন কার? কোরআনের কথা কার? কোরআনের লাইন কার? কোরআন, এই যে সব কিছু হলো আল্লাহ। এখন যদি কোনো মানুষ কোরআনের তাফসীর করে, তাহলে এই কোরআন থেকে যে তাফসীরটা করা হবে, এই তাফসীরটা কার? আল্লাহ। সব কিছু হলো কি আল্লাহ। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর, আল্লাহ পাক বলেন, বান্দা দেখো, আমি সময়ের কসম করে বলছি, প্রত্যেকটা মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। তুমি যেরকম ভাবে একটা মুসলমান বাচ্চাকে দেখলে তুমি দেখবা সেও একজন মানুষ, হিন্দু একটা বাচ্চাকে দেখলে সেও একজন মানুষ, কাফের একটা বাচ্চাকে দেখলে এই সেও একজন মানুষ, অন্য ধর্মের ইহুদিদেরকে দেখলে দেখবা সেও একজন মানুষ। অর্থাৎ মানুষের মধ্যে যারা থাকবে তারা প্রত্যেকেই হলো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। তাহলে মুসলমানরাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, হিন্দুরাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, বৌদ্ধরাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, কাফেররা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, মুশরিকরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, ইহুদিরা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এখন প্রশ্ন হলো যে হুজুর, এই যে এখন বর্তমান ইহুদি বলেন, কাফের বলেন, মুশরিক বলেন, মুসলমান বলেন, বাহ্যিক অবস্থায় দেখা যায় তারা হলেন দুনিয়ার সর্ব সুখী মানুষ, তাদেরকে দেখলেই বোঝা যায়। কিন্তু আল্লাহ তো বলছে তারা ক্ষতিগ্রস্ত। এটা তো মিল পাইতেছি না। এটা কি পাইতেছি না? মিল পাইতেছি না। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এর পরের অংশটুকু আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ পাক বলেন, দেখো, প্রত্যেক সব মানুষ ক্ষতিগ্রস্ত হইলেও কিন্তু এক শ্রেণীর মানুষ আছে, তারা কি হবে না? ক্ষতিগ্রস্ত হবে না। তারা হলো তারা
ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সলিহাত, যারা কি করছে, নেক কাজ করেছে। তাহলে যারা ঈমান আনবে প্লাস ভালো কাজ করবে, তারা কি হবে না, ক্ষতিগ্রস্ত হবে না। এবার আসুন প্রশ্নের উত্তর আমি দেই। দেখেন, কাফেরদেরকে সুখী মনে হয়, ইহুদিদেরকে সুখী মনে হয়, বৌদ্ধদেরকে সুখী মনে হয়, হিন্দুদেরকে সুখী মনে হয়। কোন দিক দিয়ে সুখী মনে হয়? যে তারা দুনিয়াতে চলতেছে, তাদের কোনো নামাজ পড়া লাগে না, তারা চলতেছে, তাদের কোনো রোজা রাখা লাগে না, তারা চলতেছে, ইসলামের বিধান কোনো তাদের মানা লাগে না, তারা চলতেছে, শরিয়ার কোনো আইন তাদের মানা লাগে না। তাহলে এবার আপনি বলেন, ইসলামের বিধান আমরা যে পালন করতেছি, কাফেররা যে পালন করে না, তাহলে ব্যবধানটা কি? ব্যবধানটা কি? আমরা আল্লাহ এবং তার